আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। আমাদের প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট করেন আমাদের ভিডিওগুলোতে। মূলত আসলে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে আমাদের সামনে এসেছে। এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার না করলেই নয়। কারণ বর্তমানে এখন বাংলাদেশ থেকে যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন মূলত আমাদের কাছে অনেক ধরনের কমেন্ট করেন। অনেক কিছুই কিন্তু জানতে চান। তো সবার কমেন্ট তো ভাই পড়াটা সম্ভব হয়ে ওঠে না। কারণ আসলে সময় সুযোগের অভাবে কিন্তু আসলে এগুলা হয়ে ওঠে না। তো যাই হোক যেটা বলছিলাম আপনাদের মাঝে যে এই আলবেনিয়ার যে বর্তমান পরিস্থিতি ভিসার অনেকেই অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করছেন। তো ফার্স্টে এক ভাই কমেন্ট করে তিনি জানতে চেয়েছেন, "ভাই দয়া করে একটা কথা কইবেন? আমি আজকে আলবেনিয়ার জমা দিছি। ৳৯,০০,০০০ বলছে। রেস্টুরেন্টের কাজ। আর যে বিমানে যাবে বাংলাদেশের মানুষ থাকবে। ভাই একটা রিপ্লাই দিয়েন।" আচ্ছা, তো উনি মূলত জমা দিয়েছেন ৳৯,০০,০০০ নিছে আলবেনিয়ার জন্য। আর উনি যে প্লেনে যাইবে মানে সেই প্লেনে আরো বাংলাদেশী থাকবে। তো এটাই উনি মূলত বোঝাতে চেয়েছেন। আচ্ছা, কথা হচ্ছে ভাই দেখুন এখন বর্তমান আমরা নন সেনজেনের যে দেশগুলো আছে মূলত আপনার বলকান উপদ্বীপের দেশ। আপনার এখানে শুধুমাত্র আলবেনিয়া না, সার্বিয়া, মন্টিনিগ্রো, তারপরে আপনার আলবেনিয়া। আপনি যে দেশে বলুন না কেন নন সেনজেন কান্ট্রি গুলাতে যেতে হলে কিন্তু বর্তমানে খরচটা আপনার এই ৳৭ থেকে ৳৯,০০,০০০ ভিতরে নিছে। তবে আপনার কাছ থেকে ৳৯,০০,০০০ নিছে মূলত আসলে কিছুটা কম হলে কিন্তু আরেকটু বেশি ভালো হতো। কারণ আসলে খরচটা কিন্তু হিসাব নিকাশ করতে গেলে অনেক বেশি হয়ে গেছে। আপনি যদি রিস্ক পেমেন্টে যেতেন তো সেই হিসাব নিকাশটা কিন্তু আলাদা ছিল। কারণ রিস্ক পেমেন্টের যে হিসাব নিকাশটা সেটা হচ্ছে আপনি আলবেনিয়াতে পৌঁছাবেন তারপরেই কিন্তু আপনি টাকা পয়সাগুলো দিবেন। তো ভাই এখন আপনি বাংলাদেশ থেকে হোটেল বা রেস্টুরেন্টের কাজে যাচ্ছেন। মূলত হ্যাঁ, আপনি যদি সেখানে যেতে পারেন সেটা কিন্তু অনেক ভালো হবে। কারণ হোটেল রেস্টুরেন্টের কাজে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মান্থলি ৳৬০ থেকে ৳৬৫,০০০ আপনি কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। কারণ সেখানে 450-500 ইউরো কিন্তু আপনার আলবেনিয়াতে বেতন হয়ে থাকে। তো মূলত আপনি যদি বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যেতে পারেন, হয়তো আপনার জন্য ভালো কিছু হবে আলবেনিয়াতে। আর আপনি যদি ভবিষ্যতে সেখান থেকে লিগ্যালি ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলাতে মুভ করতে চান, তো সেটাও কিন্তু আপনি ওই জায়গা থেকে মুভ করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু এখন একটু ঝামেলা চলছে। এখন আপনি কি ভিসাতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার উল্লেখ করাটা উচিত ছিল। ঠিক আছে? এখন ভাই আপনি টুরিস্টে যাচ্ছেন নাকি আপনি ভিজিটে যাচ্ছেন? নাকি আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, নাকি স্টুডেন্টে যাচ্ছেন, নাকি আপনি বিজনেস ভিসাতে যাচ্ছেন, কোন ভিসাতে যাচ্ছেন? আপনার ভিসার ক্যাটেগরিটা কি? ওয়ার্ক পারমিট ভিসার কথা বলতে গেলে মূলত বলব যে দেখুন আপনারা জানেন বর্তমানে শুধুমাত্র আমরাই না অনেক এখন যারা আসলে বাংলাদেশী ভাইয়েরা আসলে আলবেনিয়াতে আছে বা আলবেনিয়া সম্পর্কে যারা জানে বুঝে সবাই কিন্তু এখন বলছে যে ভাই আলবেনিয়ার ভিসা কিন্তু এখন বন্ধ। বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা। ঠিক আছে? কারণ আপনার বাংলাদেশীদের ভিসার উপরে কিন্তু এখন রেস্ট্রিকশন আছে। এজন্যই আলবেনিয়ান যে ওয়ার্ক পারমিট ভিসা সেটা কিন্তু এখন হচ্ছে না। তো বিভিন্ন এজেন্সি এখন ভাই কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা করছে ভাই আমার সঠিক জানা নেই। এখন আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন নাকি টুরিস্টে যাচ্ছেন সেটা কিন্তু ভাই আপনার উল্লেখ করাটা উচিত ছিল। তো এক্ষেত্রে হয়তো আপনার বিষয়টা আরো ৫ টা বাংলাদেশী কিন্তু জানতে পারত। ঠিক আছে? তো যাই হোক তারপরেও আমরা কিন্তু ভিসা নিয়ে আসলে আপনাদের মাঝে অথেন্টিক তথ্যগুলা দেওয়ার চেষ্টা করব যে আলবেনিয়ার যে বাংলাদেশীদের ভিসার উপরে রেস্ট্রিকশন আছে সেটা আদৌ উঠেছে কিনা। তো আমরা যদি আপডেট পেয়ে থাকি তো সেটাও কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, "ভাই সত্যি কি আলবেনিয়া ওয়ার্ক ভিসা যাওয়া সম্ভব এখন? অনেকে বলছে ভিসা বন্ধ। মানুষ নাকি যেতে পারছে না। ফেক ভিসা দেয়। আবার ভিসা রিয়েল হলেও নাকি পাঠিয়ে দেয়।" রিপ্লাই দিবেন আশা করি ভাই। আচ্ছা, কথা হচ্ছে ভাই আপনার যে কথাটা আপনি লিখেছেন ভাই এখানে কথা কিন্তু মনে করেন যে ১০০% সত্য কথা। ঠিক আছে? তো এখন ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু ভাই আমরা যতটুকু জানি যে হচ্ছে না। ভিসাতে রেস্ট্রিকশন আছে বাংলাদেশীদের ভিসাতে এবং সিস্টেমে যারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্টে যাচ্ছে মূলত এখানে যদি আপনার ১০ টা বাংলাদেশী এভাবে যেয়ে থাকে তো তার ভিতরে ১০ জন কিন্তু আপনার আলবেনিয়াতে ঢুকতে পারছে না। এর ভিতরে বেশ কিছু বাংলাদেশী ধরা খাচ্ছে আবার দেখা যাচ্ছে যে ব্যাক আসছে। গত ২ দিন আগে এক ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, "ভাই বর্তমানে আমি এখন আলবেনিয়াতে আছি। তো এখানে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আসতে চাচ্ছে বর্তমানে এখন বাংলাদেশ থেকে আসলে আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে আসা যাচ্ছে না। আর দ্বিতীয়ত যারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্টে আসছে মূলত তাদের সাথে সমস্যা ঘটছে হচ্ছে আপনার আলবেনিয়া এয়ারপোর্টে এসে। এখানে সব বাংলাদেশী কিন্তু ঢুকতে পারছে না। তো রিসেন্টলি এক বাংলাদেশী এয়ারপোর্টে ইমিগ্রেশনে ধরা খেয়েছে। তাকে জেল জরিমানা করার পরে কিন্তু তাকে ব্যাক পাঠিয়ে দিয়েছে। তো মূলত এটাই কিন্তু বর্তমানে ভাই লিগ্যাল যেটা সত্য কথা, হ্যাঁ? সেটা কিন্তু আপনাদের মাঝে আমরা বললাম। তো এখন আমরা যদি কোনো আপডেট পেয়ে থাকি ভিসা, ওয়ার্ক ভিসা নিয়ে তো অবশ্যই আপনাদের মাঝে কিন্তু আমরা আসলে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কে কোন ভিসাতে যাচ্ছেন, আপনাদের কাছ থেকে কত টাকা নিছে এগুলো একটু কাইন্ডলি কমেন্ট করবেন। এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। তো যাক ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আলবেনিয়ার আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।